পটুয়াখালীতে গানে গানে জুলাই অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক, সমন্বয়ক ও জুলাই যোদ্ধাদের ক্ষোভ। ২০২৪ সালের ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, অগণিত শহীদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে তুলে ধরতে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান গানে গানে জুলাই। ৩ আগস্ট ২০২৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি পটুয়াখালীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং যাদের ত্যাগের উপর ভিত্তি করে এ আয়োজন, সেই জুলাই যোদ্ধা ও সমন্বয়কদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তাদের সঙ্গে অবমূল্যায়ন, অবহেলা ও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম একাধিকবার ঘোষণা করা হলেও আন্দোলনে নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধা ও সমন্বয়কদের নাম শুরুতেই ঘোষণা করা হয়নি বলে অভিযোগ করেছেন উপস্থিত কয়েকজন জুলাই যোদ্ধা। পরে মাত্র ২-৩ জনের নাম ঘোষণা করা হয় বলেও তারা দাবি করেন। সমন্বয়ক তোফাজ্জলকে অবমূল্যায়নের অভিযোগ। এ সময় প্রথম সারিতে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বসেছিলেন। অনুষ্ঠান চলাকালে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট সামনে আসলে সামনের সারিতে আসন খালি না থাকায় তোফাজ্জল হোসেন সম্মান দেখিয়ে নিজ আসন ছেড়ে পেছনের শেষ সারিতে গিয়ে বসেন বলে তার সহযোদ্ধারা জানান। তাদের অভিযোগ, পরে তার আসনে বিএনপির একজন সদস্য বসে পড়েন। বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়ে কয়েকজন জুলাই যোদ্ধা ও সমন্বয়ক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এদিকে সমন্বয়ক কামরুল তোফাজ্জল হোসেনকে ফোন করে তিনি কেন পেছনে চলে গেছেন জানতে চাইলে তোফাজ্জল জানান, ডিসি অফিসের স্যার আসছেন, সামনে চেয়ার খালি নেই, তাই পেছনে চলে এসেছি। সহযোদ্ধাদের দাবি, অনুষ্ঠানের সম্মান রক্ষার্থে তিনি কাউকে কিছু না বলে নীরবে পেছনে চলে যান। সহযোদ্ধাকে কৌশলে আসন থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরতে ১ জুলাই যোদ্ধা প্রধান অতিথি সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে শুনতে রাজি হননি বলে অভিযোগ উঠেছে। তার বক্তব্য ছিল, এখন কিছু শুনব না, পরে বলো। এতে উপস্থিত জুলাই যোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। নাস্তা ও আপ্যায়নে বৈষম্যের অভিযোগ। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের আলাদা প্লেটে নাস্তা পরিবেশন করা হলেও জুলাই যোদ্ধা ও সমন্বয়কদের ক্ষেত্রে ২-৩ জনকে একসঙ্গে একটি প্লেটে নাস্তা পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন উপস্থিত ব্যক্তি। এই ঘটনাকেও তারা বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছেন। অনুষ্ঠান বর্জনের অভিযোগ। একাধিক ঘটনায় অপমান, অবমূল্যায়ন ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে এক পর্যায়ে কয়েকজন জুলাই যোদ্ধা ও সমন্বয়ক অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বলে জানা গেছে। আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলেন, যে ছাত্র জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে, তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানেই যদি তাদের অবমূল্যায়ন করা হয় তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। অনুষ্ঠান পরিচালনা ও অতিথি ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ছিল কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সবশেষে স্বাধীন বাংলা টিভির প্রশ্ন, এই বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম? কবে আমরা সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আপন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারব? সুশীল সমাজ ও সচেতন মহলের দাবি, নতুন বাংলাদেশে বৈষম্য ও অবমূল্যায়নের মতো অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল শ্রেণী পেশার মানুষকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি। প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল ও কপাট, কারা রইল ও কপাট। মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।